নমস্কার বন্ধুরা। তো আজকে মহান মনীষী, পরাক্রমী বীর, ভারতবর্ষের অন্যতম জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম জয়ন্তী। সে উপলক্ষে আজকে আমার এই ক্লাসটি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ক্লাস। এই ক্লাসে আমি দেখাবো নেতাজি সুভাষচন্দ্র বসুর কতগুলি স্পিচ বা বাংলা উদ্ধৃতি, যে উদ্ধৃতিগুলোকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব তোমাদের জন্য, এবং সেটা কিন্তু তোমাদের ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য খুবই হেল্পফুল হবে আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য। সাথে সাথে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে উদ্ধৃতি, কোটেশন, সেগুলো সম্পর্কেও কিন্তু অবগত হব। তো একটা কাজ করতে গিয়ে আমাদের দুটো উদ্দেশ্য সাধন হবে এখানে। তো দেখো, আজকের যে দিনটি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং পাশাপাশি ভারত সরকার এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকেন। ঠিক আছে, যাই হোক, এই বেসিক কিছু ইনফরমেশন মহান মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আলোকপাত করে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। দেখো, প্রথম সেন্টেন্সটি কি আছে? স্বাধীনতা দেওয়া হয় না, নেওয়া হয়। অর্থাৎ স্বাধীনতা কেউ কাউকে দেয় না, অর্জন করে নিতে হয়। এই ট্রান্সলেশন কি হবে? এটা প্যাসিভে করব, সিম্পল প্রেজেন্ট টেন্স। বুঝতেই পারছি যে কথাটা এখানে আছে, স্বাধীনতা দেওয়া হয় না মানে স্বাধীনতা কেউ দেয় না, বরঞ্চ নেওয়া হয়। মানে কি? প্যাসিভ নিশ্চয়ই সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ করতে হবে। আর এটা তো একটা ফ্যাকচুয়াল কথা। ফ্যাকচুয়াল মানে বাস্তব সত্য, বা একটা ফ্যাক্ট, ইটস আ ফ্যাক্ট বা ইটার্নাল ট্রুথ বলতে পারো। ঠিক আছে, এটা বাস্তব সত্য কথা, যার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তাহলে ট্রান্সলেশনটি এভাবে করতে পারি, ফ্রিডম ইজ নট গিভেন, রাদার, বরং ইট ইজ টেকেন, বরং এটা নেওয়া হয়, টেক করে নিতে হয়, অর্জন করে নিতে হয়। পরের বাক্যটি দেখো, যদি কখনো মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন। দেখো, এটা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে করেছি। কন্ডিশনাল আমরা জানি, জিরো কন্ডিশনাল বলে একটা সেন্টেন্স হয়, এই একটা বিশেষ ক্ষেত্র হয়, একটা বিশেষ কন্ডিশনাল সেন্টেন্স হয়, যেখানে ইফের পরের যে বাক্যটা সেটাও সিম্পল প্রেজেন্টে হয়, ওপাশের বাক্যটা সিম্পল প্রেজেন্টে হয়। এটা কখন হয়? দুটোই যদি বাস্তব কথা হয়, বাস্তব সত্য হয়। ঠিক আছে, যেমন জলকে যদি ফোটানো হয় তাহলে ইহা বাষ্প পরিণত হয়, তাই না? এটা একটা বাস্তব কথা, তাহলে দুটোই সিম্পল প্রেজেন্টে করতে হবে। তো আমি এখানে দুটোই সিম্পল প্রেজেন্ট করে নিয়েছি। দেখো, ইফ ইউ আর ফোর্সড টু বো ডাউন ইউর হেড, বো ডাউন মানে নত করা। এখানে দেখো প্যাসিভই করেছি এটা আমি। ইফ ইউ আর ফোর্সড মানে সাবজেক্ট ইউ ধরে নিয়েছি, যদি তোমাকে বাধ্য করা হয় তোমার মাথা নত করতে, ডু ইট জাস্ট লাইক এ ভ্যালিয়েন্ট হিরো। এটা করো, এটা করো, এটা আর কি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ডু ইট মানে এটা করো, কাউকে করতে বলছে কোনো কিছু, আদেশ বা উপদেশ দিচ্ছে। তাহলে ডু ইট জাস্ট লাইক এ ভ্যালিয়েন্ট হিরো। ভ্যালিয়েন্ট মানে বীর, হিরো মানে নায়ক, একজন বীর নায়কের মতো এটা করো। এটা বলতে মাথা নত করো। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখো, জীবন তার অর্ধেক আগ্রহ হারায় যদি কোনো সংগ্রাম না থাকে, যদি কোনো ঝুঁকি না নেওয়া হয়। তাহলে এইভাবে এই সেন্টেন্সটাকে কীভাবে করেছি দেখো, জীবন তার অর্ধেক আগ্রহ হারায়, দ্য স্পন্টেনিয়াস ফ্লো অফ লাইফ। দেখো, আগ্রহ বলতে এখানে ঠিক জীবনের যে স্বতঃস্ফূর্ত স্পন্দন, ঠিক আছে, সেটার কথা বলা হচ্ছে। আগ্রহর ইংরেজি কিন্তু ইগারনেস। তো সেই ইগারনেস, ইন্টারেস্ট, এনথুসিয়াজম এসব আমি নিলে খুব একটা কার্যকরী হতো বলে আমার মনে হয়নি, যার জন্য আমি একটু ভাব অনুবাদ করেছি এটা। দেখো, দ্য স্পন্টেনিয়াস ফ্লো অফ লাইফ, জীবনের স্বাভাবিক স্পন্দন, ইজ হাফ লস্ট, অর্ধেক হারিয়ে যায়। জীবনের স্বাভাবিক স্পন্দন অর্ধেক হারিয়ে যায়। ইফ দেয়ার ইজ নাইদার এনি স্ট্রাগল নর এনি রিস্ক। কি বললাম? ইফ দেয়ার ইজ নাইদার এনি স্ট্রাগল নর এনি রিস্ক। নাইদার নয় আবার তোমরা জানো, এটাও না ওটাও না। যদি সেখানে না থাকে, কি না থাকে, না কোনো সংগ্রাম, না কোনো রিস্ক। ঠিক আছে, এটাই ছিল পরের বাক্যটি আর কি। পরের বাক্যটা দেখে নাও,
সাফল্য সবসময় ব্যর্থতার স্তম্ভের ওপরই দাঁড়িয়ে থাকে। একদম বাস্তব কথা, বাস্তব সত্য কথা। দেখো এটাকে এইভাবে করব আমরা, ফেইলুরস অর্থাৎ ব্যর্থতা আর দ্য পিলার্স অফ সাকসেস, মানে একটু ঘুরিয়ে করছি যে ব্যর্থতা হচ্ছে সাফল্যের আর কি স্তম্ভ, তাই তো? ব্যর্থতা হচ্ছে সাফল্যের স্তম্ভ। স্তম্ভ ইংরেজ কি? পিলার, তো তার প্লুরাল করেছি পিলার্স। তাহলে ফেইলুরস যেহেতু করেছি, সাবজেক্টকে প্লুরাল করেছি, যার জন্য ওদিকে তোমার যে অবজেক্ট আছে, অবজেক্ট মানে কমপ্লিমেন্ট আর কি এটা, হ্যাঁ, পিলার্স হচ্ছে এখানে ফেইলুরসের কমপ্লিমেন্ট, তাহলে সেটাকেও কিন্তু প্লুরাল করতে হয়েছে, যার জন্য ফেইলুরস আর দ্য পিলার্স অফ সাকসেস। ওকে, পরের সেন্টেন্সটা দেখো, তরুণরা বুঝতে পারে যে স্বাধীনতা উপহারের বিষয় নয়, এটি ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত একটি পুরস্কার। কীভাবে করব? দ্য ইউথস, তরুণ মানে কি? ইউথ, তার প্লুরাল করেছি, দ্য ইউথস ক্যান রিয়েলাইজ, অর্থাৎ তরুণরা বুঝতে পারে, রিয়েলাইজ মানে বুঝতে পারা, কি বুঝতে পারে? দ্যাট, যে ফ্রিডম ইজ নট এ গিফট, ফ্রিডম কিন্তু কোনো উপহার নয়, র্যাদার বরং ইট ইজ আ রিওয়ার্ড, বরং এটা একটা পুরস্কার, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড বাই ডিন্ট অফ স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল, যেটা কিনা অ্যাকোয়ার অর্জন করা হয়, অ্যাকোয়ার মানে অর্জন করা, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড, প্যাসিভে লিখছি, ওকে, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড বাই ডিন্ট অফ, এটা একটা ফ্রেজ, বাই ডিন্ট অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যার মানে হচ্ছে মাধ্যমে, কিসের মাধ্যমে? বাই ডিন্ট অফ স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল, অর্থাৎ ত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে কিন্তু যেটা পুরস্কারটা অর্জন করতে হয়। পরের সেন্টেন্সটা দেখো, চরিত্রের আদর্শ, ভারতীয় যুবকরা হবে সাহসী, নিঃস্বার্থ এবং দেশের জন্য নিবেদিত। দেখো চরিত্রের আদর্শ বলতে চেয়েছে আমাদের ভারতীয় যুবকরা কিন্তু আদর্শবান চরিত্র আর কি, এরকম সেন্সে। তো বলছে দেখো, দ্য ইউথস অফ ইন্ডিয়া, দ্য ইউথস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে যুবকরা, কমা, দ্য এপিটম অফ আইডিয়ালিস্টিক ক্যারেক্টারিস্টিক্স, আইডিয়ালিস্টিক মানে ভাববাদী, ক্যারেক্টারিস্টিক্স মানে চারিত্রিক গুণাবলী, অর্থাৎ যে ভারতীয় যুবক তখনকার যে ভারতীয় যুবক, তারা ছিলেন চরিত্রের আদর্শ, ঠিক আছে, তো আদর্শবাদী চরিত্রের অধিকারী ছিলেন তারা আর কি। তাহলে এই জন্য এভাবে লিখিয়েছি, দ্য ইউথস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে যুবক, তারা এপিটম মানে ক্ষুদ্র সংস্করণ, দ্য এপিটম অফ আইডিয়ালিস্টিক ক্যারেক্টারিস্টিক্স, যারা কিনা ছিলেন এপিটম অর্থাৎ আইডিয়ালিস্টিক ভাববাদী গুণাবলী, ভাববাদী চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষুদ্র সংস্করণ, শুড বি পিয়ারলেস, পিয়ারলেস মানে নির্ভীক, কমা, সেলফলেস অর্থাৎ নিঃস্বার্থ, অ্যান্ড ডেভোটেড নিবেদিত, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, দেশের তরে তাদের নিবেদিত হওয়া উচিত। ঠিক আছে, পরের বাক্যটা দেখো, আমাদের মনে রাখা উচিত যুবকরা ভারতের ভবিষ্যতের আশা। তাহলে উই শুড কিপ ইট ইন আওয়ার মাইন্ড, মনে রাখা ইংরেজি কি? তুমি কি বলো? উই শুড রিমেম্বার ঠিক নয়, এটা উই শুড কিপ ইট ইন আওয়ার মাইন্ড, উই শুড কিপ ইট ইন আওয়ার মাইন্ড, মনে রাখা মানে এভাবে তুমি করবে এটা ট্রান্সলেশন। দ্যাট কি মনে রাখবো? দ্যাট দ্য ইউথস, যুবকরা হলো, দ্য ইউথস আর যুবকরা হলো দ্য লাইট অফ হোপ অফ ফিউচার, ভবিষ্যতের আশার আলো, দ্য লাইট অফ হোপ অফ ফিউচার হলো। তো দেখো কত সুন্দরভাবে ট্রান্সলেশনগুলো করলাম, সুন্দর সুন্দর স্পিচ এবং তাদের ট্রান্সলেশন। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এটা রিকোয়েস্ট তোমাদের প্রতি, এবং ভিডিওটা অনেক লাইক করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।